নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, তোমরা যদি জান্নাতের নিকটবর্তী হতে চাও, তাহলে প্রতিদিন একটি দোয়া পাঠ করো। সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি যদি দিনের শুরুতে অথবা যদি রাতের শুরুতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, ওই দিনের শুরুতে অথবা ওই রাতের শুরু লগ্ন থেকে শুরু করে শেষ লগ্ন পর্যন্ত আপনি যদি ইন্তিকাল করেন, মৃত্যুবরণ করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণময় একটি ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে ইস্তেগফার শুরুর মধ্যে সবচেয়ে উঁচুমান ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার। আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার, আল্লাহ তাআলা মাহবুব বান্দা কিংবা আল্লাহ তাআলার মাহবুব বান্দি হওয়ার জন্য গুনাহ ক্ষমা করে দেওয়ার অন্যতম একটি দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা হচ্ছে এরকম: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আমি দোয়াটা আবার রিপিট করছি: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আসুন সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। কার কখন কিভাবে কোন সময় মৃত্যু হবে এটা আসলে আমরা কেউ জানি না। তাহলে আসুন না আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি আর আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুকে সহজ করে দেখ। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্রশ্ন আমাদেরকে করে আমাদের নামাজি ভাইয়েরা বা যারা সব সময় সালাত আদায় করে, তারা জানতে চায়, হুজুর আমি যেই জায়নামাজে দাঁড়িয়ে বা যে মুসল্লায় দাঁড়িয়ে সালাত আদায় করছি, এ সালাত আদায়কারী জায়নামাজ অথবা মুসল্লার মধ্যে যদি কাবা শরীফের ছবি যদি থাকে, তাহলে কি গুনাহ হবে কিনা বা সালাত আদায় হবে কিনা? এটা একটা আদবের বিষয়, এটা নামাজের সাথে সম্পর্কের বিষয় নয়। আপনি যে জায়নামাজে দাঁড়িয়ে অথবা বসে সালাত আদায় করছেন, কাবার ছবি ওই বা দৃশ্যপট দেখা যায় বা একটি চিত্রাঙ্গন এরকম অনুভব হয় আর কি, কাবার ছবি বা মক্কা অথবা মদিনার ছবি দেখা যায়, দৃশ্যপট দেখা যায়। এটার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করলে অবশ্যই সালাত হবে, কিন্তু আদবের বলখেলাফ হবে। আপনি তো এটা তো পা লাগছে, আপনার বডি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগছে, এটা বেমানান মনে হয় আমার থেকে, এবং ইসলামী স্কলারদের মতো এটা বেমানান মনে হয়। এই জন্য যেই মুসল্লার মধ্যে, যেই জায়নামাজের মধ্যে আপনি দেখবেন কাবার ছবি অথবা মদিনার ছবি অথবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ মিনারার ছবি, ওই সম্মানার্থে আদবের সহিত আদব দেখা দিকে এগুলোর উপরে নামাজ আদায় না করাটাই উত্তম এবং সঠিক হবে আমি মনে করি আর কি। সহবাস করার পরে মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে অর্থাৎ গোসল আদায় না করে বাসার কাজ যদি করে, তাহলে সে বাসার মধ্যে অমঙ্গল হবে কিনা, এটা আমাদের মেয়েদের জানা দরকার, আমাদের মায়েদের জানা দরকার, আমাদের বোনদের জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। সহবাস করার পরে যদি সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে যদি বাসার কাজ যদি সম্পাদন যদি করে, তাতে কোনো গুনাহ হবে না এবং প্রবলেমও তৈরি হবে না, সে অন্যান্য কাজগুলো করতে হবে। তবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা স্বীকৃত উত্তম রূপে অতি দ্রুত গতিতে গোসল আদায় করে না। যদি সে কোনো প্রবলেম থাকে, তাহলে উত্তম রূপে অজু করে সে পুত এবং পবিত্র হয়ে যাওয়া, এটি হচ্ছে সঠিক এবং সুন্নাহ নিয়ম। কিন্তু বাসার মধ্যে অমঙ্গল হবে না। তাহলে আমরা জানলাম, যখন আপনার গোসল ফরজ হবে, সাথে সাথে আপনি উত্তম রূপে গোসল আদায় করে নেবেন, অথবা যদি একটু প্রবলেম থাকে তাহলে আপনি উত্তম রূপে অজু আদায় করে নেবেন, কিন্তু দ্রুতগতি গোসল আদায় করে নেবে। কিন্তু কাজ করলে অমঙ্গল হবে না, নর্মালি কাজের মধ্যেই কাজ হবে। এটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এটা একটা আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলাময় বক্তব্য ফুটে উঠেছে। আমাদের কাছে অনেকে জানতে চায়, হুজুর সহবাস করার পরে মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে বাসার কাজ যদি সম্পাদন করে, বাসার নর্মালি কাজগুলো যদি করে, তাহলে সংসারের মধ্যে অমঙ্গল হবে কিনা? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বিশেষ করে বিষয়টা আমাদের মায়েদের জানা দরকার, আমাদের বোনদের শোনা দরকার, আমাদের স্ত্রীদেরকে জানা অতীব জরুরি মনে করছি। সকল নারী সদস্য এবং পুরুষ সদস্যদেরকে আজকের আলোচনা শোনাটা অতীব গুরুত্বপূর্ণ মনে করছি। সেটা হচ্ছে সহবাস করার পরে মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে বাসার কাজ করলে বাসার মধ্যে অমঙ্গল হবে কিনা। আমাদের সমাজে কথাটা ব্যাপক হারে প্রচলিত রয়েছে।
ফরজ গোসল হওয়ার পরে যদি বাসার মধ্যে যদি নারীরা যদি কাজ করে তাহলে সেই বাসার মধ্যে অমঙ্গল হয়। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার গোসল যখন ফরজ হবে তখন সাথে সাথে আপনি গোসল আদায় করা নেওয়াটা উত্তম। এরপরে যদি আপনি অন্যান্য কাজগুলো যদি করেন, নর্মালি কাজগুলোর মধ্যে এটাও নর্মালি কাজ হয়ে যাবে, আপনি করতে পারবেন, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনার জন্য উত্তম এবং সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনি উত্তম রূপে গোসল আদায় করা, পুত এবং পবিত্র হওয়া। যদি বিলম্ব হয় মনে করেন তাহলে উত্তম রূপে অজুদা অবশ্যই আদায় করে নেবেন, যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ দ্বারা স্বীকৃত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস দ্বারা শনাক্তীকৃত এবং স্বীকৃত। তাহলে আমরা জানলাম যখন গোসল ফরজ হবে নারীদের অথবা পুরুষদের, সে অন্যান্য সকল কাজ করতে পারবে বাসার মধ্যে, তাতে কোনো অমঙ্গল হবে না। তবে উত্তম হবে সাথে সাথে পবিত্র হওয়া, অথবা যদি গোসল আদায় সম্পূর্ণ না করতে পারে উত্তম রূপে অজু আদায় করে নেবে, একটু বিলম্ব করে সে গোসল আদায় করে নিতেই হবে এবং এটাই হচ্ছে সঠিক এবং সুন্নাহ পদ্ধতি। এমন 5টি কাজ রয়েছে যে 5টি কাজ আপনি সহবাসের পরে করবেন না, কখনো নয়, যদি আপনি পুত এবং পবিত্র না হন। সে কাজগুলো কি? 1 নম্বর হচ্ছে তাওয়াফ করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, সালাত আদায় করা যাবে না, কোরআনুল কারীম স্পর্শ করে পড়া যাবে না, কোরআনুল কারীম পাঠ করা যাবে না। এই 5টি কাজের বাইরে অন্যান্য সকল কাজ করতে পারবেন গোসল ফরজ হওয়ার পরে পবিত্র হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদাই সবসময় পুত এবং পবিত্র হয়ে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহবাস করার পরে কেবলমাত্র 5টি কাজ ছাড়া অন্য সকল কাজ করতে পারবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তাওয়াফ করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, সালাত আদায় করা যাবে না, কোরআনুল কারীম স্পর্শ করে পড়া যাবে না, কোরআনুল কারীম পাঠ করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি পুত এবং পবিত্র না হবেন। তাহলে আমরা জানলাম আপনি সহবাস করেছেন, স্বামী স্ত্রীর সাথে মিলিত হয়েছে, আপনার স্বপ্নদোষ হয়েছে, এই 5টি কাজ বাহিরে আপনি সকল কাজ করতে পারবেন, শুধুমাত্র 5টি কাজ করতে পারবেন না। 1 নম্বর তাওয়াফ করতে পারবেন না, মসজিদে অবস্থান করতে পারবেন না, সালাত আদায় করতে পারবেন না, কোরআনুল কারীম স্পর্শ করে পড়তে পারবেন না, কোরআনুল কারীম পাঠ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সারাক্ষণ পুত এবং পবিত্র হয়ে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমাদের হাতে রয়েছে। আমাদের কাছে অনেকে জানতে চায় এমন কি কাজগুলো আছে যে কাজগুলো ফরজ গোসল হওয়ার পরে আদায় করা যাবে না, অর্থাৎ স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে যে কাজগুলো করা যাবে না, এমন 5টি কাজ রয়েছে। 1 নম্বর হচ্ছে তাওয়াফ করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, সালাত আদায় করা যাবে না, কোরআনুল কারীম স্পর্শ করে পড়া যাবে না, কোরআনুল কারীম পাঠ করা যাবে না। তাহলে আমরা জানলাম আপনার উপর যখন গোসল ফরজ হয়, আপনি যখন নর্মালি সহবাস করেন, স্বামী স্ত্রীর মাঝে মিলিত হয় বা স্বপ্নদোষ হয়, এরকম যত সেক্টর হয় যার কারণে গোসল ফরজ হবে, সেই গোসল ফরজ হওয়ার পরে 5টি কাজ করা যাবে না। 1 নম্বর হচ্ছে তাওয়াফ করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, সালাত আদায় করা যাবে না, কোরআনুল কারীম স্পর্শ করে পড়া যাবে না, কোরআনুল কারীম পাঠ করা যাবে না। তাহলে আসুন না, আমাদের যখনই গোসল ফরজ হয়ে যাবে আমরা অতি দ্রুত গতিতে পবিত্র হই, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় পুত এবং পবিত্র থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক বোনদের এরকম প্রশ্ন থাকে, অনেক মায়েদের এরকম আমাদের কমেন্টস বক্সের মধ্যে প্রশ্ন থাকে, সহবাস করার পরে অথবা স্বামীর সাথে মিলিত হওয়ার পরে যদি পরিপূর্ণরূপে গোসল আদায় না করে আমাদের বাচ্চাদেরকে দুধ পান করাতে পারবো কিনা। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমার মেয়েদের জন্য, আমাদের মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য। অবশ্যই সহবাস করার পরে অথবা মিলিত হওয়ার পরে যদি আপনি অতি দ্রুত গতিতে যদি গোসল আদায় যদি না করতে পারেন, যদি আপনি শতভাগ পরিষ্কার পরিচ্ছন্নতা না হতে পারেন, পবিত্র না হতে পারেন, তাহলে অতি দ্রুত গতিতে আপনি অজু আদায় করে নেবেন। উত্তম রূপে অজু আদায় করে অবশ্যই আপনার বাচ্চাকে দুধ পান করাতে পারবেন বা খাবার দ্বারা সকালে আয়োজন করতে পারবেন। তাহলে সঠিক এবং সহি নিয়ম হচ্ছে সহবাস করার পরেও যদি আপনি গোসলে বিলম্ব যদি হয় কোনো কারণবশতে, তাহলে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। বিশেষ করে বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপারে যেই মশালাটা জানতে চেয়েছেন, অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন বা বাচ্চার অন্যান্য কাজও করা যাবে, বাসার কাজও করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুত এবং পবিত্র হয়ে সবসময় থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার অনেক মেয়েদের প্রশ্ন থাকে এইরকম, আমাদের বোনদের প্রশ্ন থাকে এইরকম, আমাদের মাদের প্রশ্ন থাকে এইরকম, সহবাস করার পরে সে পুত এবং পবিত্র হলো না, অর্থাৎ গোসল আদায় করলো না, তারপরে বাচ্চাকে দুধ পান করাতে পারবে কিনা। ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আমার মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য। অনেক সময় দেখা যায় বাচ্চা দীর্ঘ সময় ধরে কান্না করছেন, ছোট্ট বাচ্চা
দীর্ঘ সময় ধরে কান্না করছেন, কিন্তু সে বলছে আমি এখনও পবিত্রতা অর্জন করি নাই, আমি এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা হয়নি, আমি আমার বাচ্চাকে খাবার দিতে পারবো না, আমি আমার বাচ্চাকে দুধ পান করাতে পারবো না। এটা করা যাবে না। আপনি পুত এবং পবিত্র হওয়ার জন্য দ্রুতগতিতে চেষ্টা করবেন। যদি সক্ষম না হন, তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন, বাচ্চাকে অন্যান্য খাবার আয়োজন করে খাওয়াতে পারবেন। কিন্তু আপনার উত্তম হবে আপনি যখন এইরকম কাজ সম্পাদন করবেন, সাথে সাথে যদি গোসল না করতে পারেন, শতভাগ পবিত্র না হতে পারেন, আপনি উত্তম রূপে অজু করে নেবেন। অজু করে নিয়ে আপনার বাচ্চাকে আপনি দুধও খাওয়াতে পারবেন। তাহলে আমরা সঠিক এবং সহি নিয়মটা জানলাম। সহবাস করার পরে গোসল আদায় একটু বিলম্ব হলেও অন্যান্য কাজগুলো করা যাবে। বিশেষ করে বাচ্চাকে খাবারের ব্যাপারে সকল কাজ সম্পাদন করা যাবে, তাতে কোনো প্রবলেম হবে না। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছে সহবাস করার পরে মহিলারা পরিষ্কার পরিচ্ছন্নতা না হয়ে, অর্থাৎ গোসল আদায় না করে গৃহস্থলী কাজ করতে পারবে কিনা। ভেরি ইম্পর্টেন্ট বিষয়টা আমি মনে করছি। সেটা হচ্ছে আমাদের মা এবং বোন, তারা অনেক সময় এই বিষয়গুলো নিয়ে হাজারো প্রবলেমে পড়ে যায়। একজন পুরুষ যদি ফরজ গোসল না করে গোটা বাংলাদেশও ঘুরে, তারপরও তার কোনো দোষ নেই। কিন্তু আমার মা বোন যারা রয়েছেন বা আমাদের প্রিয়তম স্ত্রী যারা রয়েছেন, তারা যদি এইরকম কাজ যদি সম্পাদন হওয়ার পরে যদি গোসল যদি না করে, তাদের অনেক বদনাম হয়, সমালোচনার মুখে তারা পড়তে হয়। তাদের বদনামগুলো কারা করে? বিষয় তার জালেরা করে, বা তার ননদ বা ননসেরা করে, বা অনেক সময় তাদের শাশুড়িও এরকম বলে থাকে, তুমি আজকে সকালে গোসল করলো না কেন। এটা তো তার গুরুত্বপূর্ণ বিষয়, সে জানার বিষয়। তারপরও আমাদের সমাজে এটা ব্যাপক প্রচলিত রয়েছে। যে বিষয়টা আমি জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ফরজ গোসল আদায় না করেও মহিলারা তাদের গৃহস্থলী কাজ করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। তবে উত্তম হবে সে অতি দ্রুত গতিতে যখন সহবাস করবে বা মিলিত হবে, সেই তারপরেই সে উত্তমরূপে গোসল আদায় করা। যদি না করতে পারে, তাহলে সে পুত এবং পবিত্র হওয়ার জন্য অজু করে নেব। অজু করে সে গৃহস্থলীর সকল কাজ করতে পারবে, তাতে কোনো বাধা নিষেধ নেই। শুধুমাত্র 5টি কাজ করা যাবে না। 1 নম্বর হচ্ছে সে তাওয়াফ করতে পারবে না, মসজিদে অবস্থান করতে পারবে না, তারপর সালাত আদায় করতে পারবে না, কোরআনুল কারীম স্পর্শ করে পড়তে পারবে না, কোরআনুল কারীম পাঠ করতে পারবে না। এই 5টি কাজ বাহিরে মহিলারা সহবাস করার পরও সকল কাজ করতে পারবে। আমাদের কাছে অনেক প্রিয় মানুষরা জানতে চায় ফরজ গোসল করার সঠিক পদ্ধতি কী। আমাদের দেখা যায় অনেকেই বয়সের একেবারে ধার প্রান্তে চলে গিয়েছে, বয়স একেবারে শেষ পথেই চলে গিয়েছে সে, কিন্তু তারপরও ফরজ গোসল করার বিধিবিধান বা হুকুম আহকাম তার জানা নেই, শরিয়া নিয়মাবলী তার জানা নেই। ফরজ গোসল করার জন্য প্রথম আপনার যে কাজটা করতে হবে, আপনার শরীরের যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ময়লা লেগেছে, সেই ময়লাগুলো আগে আপনি প্রথমত পরিষ্কার করবেন, ভালোভাবে ধৌত করবেন। দ্বিতীয় হচ্ছে আপনার যে কাপড়ের যে অংশগুলোর মধ্যে যদি আপনার জানা থাকে ওই অংশগুলোর মধ্যে ময়লা লেগেছে, সেটা আপনি কচলিয়ে ভালোভাবে বারংবার ধৌত করবেন। তারপর আপনি বিসমিল্লাহ বলে অজুর যেই সুন্নাহগুলো পদ্ধতি রয়েছে, সেই সুন্নাহগুলো পদ্ধতি আপনি আদায় করবেন। 2 হাতের কবজি পর্যন্ত ধোবেন, মুখমণ্ডল আপনি ধৌত করবেন, তারপর মাথা আপনি মাসাহ করবেন। এভাবে অজুর সকল সুন্নাহগুলো আদায় করবেন। গোসলের 3 ফরজ ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে আপনি ধৌত করবেন। ধৌত করার পরে আপনি উত্তম রূপে প্রথমত অজু করলেন, উত্তম রূপে আপনি গোসল করলেন। উত্তম রূপে গোসল বলতে আমরা কি বোঝাতে চেয়েছি, অর্থাৎ আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতি অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি কোনায় কোনায় যেন আপনার পানি প্রভাবিত হয় এবং পানি পৌঁছে, এরকম অবস্থান আপনার তৈরি করতে হবে। এমন কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে শুকনো না থাকে, ওইটা বিশেষ করে খেয়াল রাখবেন। যদি শুকনো থাকে তাহলে আপনার অজু বা গোসল, ফরজ গোসল কোনোটাই আদায় হবে না, আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন। তাহলে আমরা যেটা অনুধাবন করতে পারলাম, ফরজ গোসলের জন্য আপনার প্রথম সুন্নাহ হচ্ছে উত্তম রূপে অজু করা, তারপর ফরজ গোসলের যে বিধানগুলো আছে সেগুলো সম্পন্ন করা। আপনি সব কাজ সম্পাদন হয়ে গেলে এখন আপনি বাসায় ফিরবেন। বাসায় ফেরার পূর্বেই আপনি 2 পায়ের গোড়ালি পর্যন্ত আপনি ধৌত করবেন। ধৌত করলে আপনার ফরজ গোসল সম্পূর্ণ আদায় হয়ে যাবে। আমাদের কাছে অনেক মুমিন, মুত্তাকিন, মুহসিন ভাইয়েরাই বিশেষ করে জানতে চায়, বা নামাজি মানুষে জানতে চায় ফরজ গোসল করার সঠিক পদ্ধতি বা নিয়ম কী। আমাদের অনেকের বয়সের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে, কিন্তু ফরজ গোসল করার সঠিক নিয়ম বা পদ্ধতি আমাদের জানা নেই। ফরজ গোসল করার সঠিক নিয়ম বা পদ্ধতি হচ্ছে এইরকম: আপনি সহবাস করার পরে বা
মিলিত হওয়ার পরে যেই ফরজ গোসল আপনার হবে বা গোসল ফরজ হবে, তখন আপনি যখন গোসলখানায় যাবেন বা আপনি ঘাটলাতে যেতে পারেন বা বিশাল বিস্তৃত পুকুরে আপনি যেতে পারেন। যাওয়ার পর আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি যেখানে আপনার বীর্যপাত লেগেছে বা যেখানে ময়লাজনিত পানি লেগেছে সেটা আপনি প্রথম উত্তম রূপে আপনি পরিষ্কার করবেন। উত্তম রূপে পরিষ্কার করার পরে আপনার যেই পোশাক পরিচ্ছেদের মধ্যে লেগেছে সেটা আপনি উত্তম রূপে বারবার এভাবে ধৌত করবেন, কছলিয়ে আপনি ধৌত করবেন। ধৌত করার পরে আপনি বিসমিল্লাহ বলে উত্তম রূপে আপনি অজু করবেন। উজু করার পরে গোসলের যে 3টি ফরজ, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এগুলো অজুর মাধ্যমে সম্পাদন হয়। আপনি উত্তম রূপে অজু করলেন, উত্তম রূপে গোসলের 3টি ফরজ আপনি আদায় করলেন। গোসল করার সময় বিশেষ করে যে বিষয়টা লক্ষণীয় বা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে যেন আপনার পানি পৌঁছে, সকল স্থানে যেন পানি যেন পৌঁছে, ওইটা আপনার খেয়াল রাখতে হবে। তারপর আপনি যখন উত্তম রূপে অজু করলেন, গোসলের ফরজগুলো আদায় করা সম্পাদন করলেন, আপনি পায়ের গোড়ালি সর্বশেষ যখন আপনার গোসল শেষ হয়ে যাবে, বাসায় যখন ফিরবেন তখন পায়ের গোড়ালিগুলো ধৌত করে আপনি বাসায় ফিরে আসবেন। এটাই আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে। এটাই সঠিক এবং সহি নিয়ম। আমাদের মধ্যে অনেক পুরুষ আছে অথবা অনেক নারী আছে যারা স্বামী এবং স্ত্রী মিলিত হয় কিন্তু দোয়া পাঠ করে না। দোয়া পাঠ না করলে অধিক অধিক ক্ষতি হতে পারে আপনার। সেটা হচ্ছে, আপনি যখন স্বামী এবং স্ত্রী উভয় একসাথে মিলিত হবেন, একসাথে সহবাস করবেন, যদি আপনি দোয়া যদি পাঠ না করেন, শয়তান সেখানে ওয়াসওয়াসা দেবে, শয়তান সেখানে ক্রমন্তনা করবেন। অনেক ফকিহবিদ বা ইসলামী স্কলার বলেছেন, শয়তান আপনার সাথে এই কার্যাদির মধ্যে একসাথে ঘনিষ্ঠতাও লাভ করতে পারে। সেই জন্য আপনি কী করবেন, দোয়া পাঠ করবেন। সে দোয়াটা হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতানা ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকতানা। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে তুমি শয়তান ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, এবং আমাদেরকে যে রিজিক দান করবা সেই রিজিককেও শয়তান ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো। তাহলে খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আমরা যখনই সহবাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব তার পূর্বেই এই দোয়াটা পাঠ করে নেওয়াই প্রতিটি যুবক যুবতীর জন্য, যেই বয়সী লোক আপনি হন না কেন, যদি আপনার মিলনের সক্ষমতার সুযোগ থাকে, আপনি যদি মিলন করেন, এই দোয়াটা পড়া অত্যাবশ্যক আমি মনে করছি, এবং এই দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি স্ত্রীর সাথে যখন মিলন করবেন, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে মিলনের পূর্বেই সহবাসের দোয়া পাঠ করা। আমাদের মধ্যে অনেকেই স্ত্রীর সাথে মিলন করে বা স্ত্রীর সাথে সহবাস করে কিন্তু দোয়া পাঠ করে না। আপনি যখন স্ত্রীর সাথে মিলন করলেন বা সহবাস করলেন কিন্তু দোয়া পাঠ করলেন না, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে। এমনকি অনেক ফকিহবিদরা বলেছেন, শয়তান তখন আপনার সাথে জিনার সাথে মিলিত হয়, যেটা বড্ড বেমানান মনে হয় বা খারাপ মনে হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট ঘৃণিত এবং জঘন্যময় কাজ। তাহলে আমাদের কাজ করতে হবে, যখন আপনি স্ত্রীর সাথে মিলিত হবেন তখন আপনি উত্তম রূপে একটি দোয়া করবেন। এভাবে দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতানা ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকতানা। অর্থাৎ, আল্লাহ তাআলা আমি যে কাজ শুরু করছি তোমার নামে শুরু করছি, শয়তান ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে রক্ষা করো। যে রিজিক তুমি আমাকে দান করবা সেই রিজিককেও শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে রক্ষা করো, এবং এই যে রিজিক দিবা সেই রিজিককেও শয়তান থেকে রক্ষা করো। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আশ্রয় চাচ্ছেন, এবং আপনার যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ লাভ হবে সেটা থেকেও আপনি শয়তান ওয়াসওয়াসা থেকে দূরে রাখার দোয়া আল্লাহ তাআলার কাছে করছেন। তাহলে আমরা সহবাস করার সময় প্রতিটি পুরুষ এবং নারী এই বিষয়টা মাথায় রাখতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকেও শয়তান ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। আমাদের যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ লাভ হবে সেই সন্তানকেও যেন আল্লাহ তাআলা শয়তান ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। এই জন্য আমাদের প্রতিটি ব্যক্তিদের জন্যই দোয়া করা অত্যাবশ্যক আমি জরুরি মনে করছি। আমাদের কাছে অনেক ইয়াং জেনারেশন যুবকরা জানতে চায়, সম্মানিত শায়েখ, যখন স্বপ্নদোষ হয় ওই সময় আমরা কীভাবে পবিত্রতা লাভ করব। ভেরি ইম্পর্টেন্ট। আসলে লজ্জা নয়, এই বিষয়টা প্রতিটি যুবকদের জন্য জানা আমি অতীব জরুরি মনে করছি। স্বপ্নদোষ হলে আপনি গোসলটা কিভাবে সম্পাদন করবেন। প্রথমে জানতে হবে গোসলের ফরজ কয়টি। গোসলের ফরজ 3টি: ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, উত্তম রূপে গোটা শরীর পরিষ্কার করা। অর্থাৎ আপনার যখন স্বপ্নদোষ হবে, আপনি যখন গোসল আদায় করতে যাবেন, গোসল করতে যাবেন, আপনার প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আপনার বীর্যপাত লেগেছে বা বীর্যপাত হওয়ার পরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে স্পর্শ হয়েছে সেগুলো আগে আপনি উত্তম রূপে এভাবে পরিষ্কার করবেন।
আপনার যে কাপড়ের স্থানগুলোতে লেগেছে সেটা আপনি উত্তম রূপে এভাবে ধুয়ে বারংবার ধুয়ে আপনি পরিষ্কার করবেন। তাহলে প্রথম আপনি আপনার যেই পোশাক বা পরিচ্ছেদের মধ্যে লেগেছে সেটা উত্তম রূপে বারংবার কয়েকবার ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। তারপর গায়ের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাথে লেগেছে সেটা আপনি বারংবার ধুয়ে পুত এবং পবিত্র করবেন। তারপর পবিত্র হওয়ার পরে আপনি উত্তম রূপে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। অজুর যত সুন্নাহ রয়েছে অজুর সকল সুন্নাহগুলো আপনি আদায় করবেন। অজু সুন্নাহ আদায় করার পরে আপনি উত্তম রূপে গোসল আদায় করবেন। অর্থাৎ শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটি পশম যাতে করে আপনার শুকনা না থাকে এরকম চিন্তা করে আপনি উত্তম রূপে গোসল আদায় করার পরে তাহলে আপনার প্রথমত অজু শেষ, তারপর আপনার উত্তম রূপে গোসল সমাপ্তি হলো। যখন আপনার গোসল একেবারে সমাপ্তি হলো তখন আপনি পা ধুতো করে আপনি বাসায় চলে আসবেন। এটা হচ্ছে স্বপ্নদোষ হলে উত্তম রূপে গোসল করার সঠিক এবং সুন্নাহ নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সকল যুবকদেরকে সঠিক সুন্নাহ নিয়মে পবিত্র হওয়ার তৌফিক দান করুক। আপনি সহবাস করলেন কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি গোসল আদায় করলেন না বা পবিত্রতা লাভ করলেন না, এই সময়ের জন্য কি আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, গুনাহগার হবেন? ভেরি ইম্পর্টেন্ট। হাজারো নারী পুরুষের একই প্রশ্ন, আমি কি গুনাহগার হব বিলম্ব যদি করি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যদি আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের চিন্তা চেতনা একটু পরিবর্তন হবে আশা করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যখনই এরকম অপবিত্রতা হয়ে যান সাথে সাথে আপনি গোসল আদায় করে নেবেন। যদি মনে করেন একটু সময় বিলম্ব হবে তাহলে আপনি উত্তম রূপে অজু করবেন। অজু করে আপনি পবিত্রতা লাভ করবেন। পবিত্রতা লাভ করে আপনি আপনার কার্যকাদি সম্পাদন করবেন, কাজগুলো সম্পাদন করবেন। তারপর আপনি যখন সুযোগ হবে অতি দ্রুত সময়ের মধ্যে আপনি ফরজ গোসল আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে সকলকে এইরকম কাজ সম্পাদন হওয়ার পরে অতি দ্রুত গতিতে পবিত্রতা লাভ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সহবাসের পরে গোসলে বিলম্ব করলে গুনাহ হবে কিনা। অর্থাৎ স্বামী এবং স্ত্রী মিলিত হয়েছেন, একসাথে সঙ্গম করেছেন, সহবাস করেছেন, তারপরে দীর্ঘ সময় ধরে আপনি গোসল আদায় করলেন না, পবিত্রতা অর্জন করলেন না, যদি এইরকম যদি হয় তাহলে আপনার গুনাহ হবে কিনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে এই ব্যাপারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সহবাস করতেন বা এইরকম কাজ সম্পাদন করতেন সাথে সাথেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা লাভ করতেন। কখনো যদি তিনি মনে করতেন পবিত্রতা লাভ করতে একটু বিলম্ব হবে তাহলে সাথে সাথে সে অজু করে পবিত্র হয়ে যেতেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে আমরা যেটা অনুধাবন করতে পারলাম, স্বামী এবং স্ত্রী যখন আপনি মিলিত হবেন, যখন আপনি সহবাস করবেন, সহবাস করার পরে যদি মনে করেন গোসল করতে পূর্ণাঙ্গভাবে পবিত্র হতে একটু বিলম্ব হবে তাহলে আপনি সাথে সাথেই অজু করে নেবেন। অজু করে আপনি পবিত্রতা লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবসময় পবিত্রতা থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 5টি কাজ রয়েছে যে 5টি কাজ স্বামী স্ত্রী মিলনের পর করা যাবে না, অর্থাৎ সহবাসের পর করা যাবে না। 1 নম্বর হচ্ছে তাওয়াফ করা যাবে না। 2 নম্বর হচ্ছে সালাত আদায় করা যাবে না। 3 নম্বর হচ্ছে মসজিদে অবস্থান করা যাবে না। 4 নম্বর হচ্ছে কোরআনুল করিম স্পর্শ করে পড়া যাবে না। 5 নম্বর হচ্ছে কোরআনুল করিম পাঠ করা যাবে না। এই 5টি কাজের বাহিরে স্বামী স্ত্রী মিলনের পরে পারিবারিক কাজ হোক, ব্যক্তিগত কাজ হোক, গৃহস্থলী কাজ হোক, সকল কাজগুলো করা যাবে। তাহলে আমাদের সমাজের মধ্যে যে ব্যাপক হারে প্রচলিত রয়েছে পরিপূর্ণ সহবাস করার পরে পরিপূর্ণ পবিত্র না হলে অর্থাৎ গোসল সম্পাদন না করলে এই কাজগুলো করা যাবে না, এগুলো মূলত শরিয়া সম্মত নয়। সকল কাজগুলি করা যাবে, শুধুমাত্র এই 5টি কাজ করা যাবে না। তাহলে আমাদের উচিত হবে যখন আপনি অপবিত্র হবেন সাথে সাথেই চেষ্টা করুন পবিত্রতা লাভ করার জন্য, এটাই ইসলামের বিধান। যদি আপনি সাথে সাথেই গোসল আদায় না করতে পারেন, ফরজ গোসল আদায় না করতে পারেন, তাহলে আপনার জন্য করণীয় হবে আপনি অজু করে পবিত্র অর্জন করে নেবেন, তারপর অন্যান্য কাজগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বা আমরা যারা পুরুষ রয়েছে তাদেরকেও সর্বদাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। স্বামী এবং স্ত্রী সহবাস করার পরে যে কাজগুলো করা যাবে না, এরকম 5টি কাজ রয়েছে যে 5টি কাজ করলে অবশ্যই গুনাহগার হবেন। মিলনের পরে এই 5টি কাজ যদি কোনো ব্যক্তি যদি করে আল্লাহ তাআলা তাকে অধিক অধিক গুনাহগার হিসাবে সাব্যস্ত করবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তাওয়াফ করা যাবে না, সালাত আদায় করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, কোরআনুল করিম স্পর্শ করে পড়া যাবে না। 5 নম্বর হচ্ছে কোরআনুল করিম পাঠ করা যাবে না। তাহলে আমরা জানলাম স্বামী স্ত্রী মিলনের পরে এই 5টি কাজ ব্যতীত অন্য যত কাজ রয়েছে
গৃহস্থলী কাজ সহ ব্যক্তিগত কাজ সহ সকল কাজগুলো করা যাবে, শুধুমাত্র এই 5টি কাজ করা যাবে না। আমাদের সমাজে বিশেষ করে এই কাজগুলো যখন সম্পাদন হয় তখন কেউ যদি গোসল আদায় না করে, দেখা যায় নিজের ছেলে কিংবা মেয়েকে দুধ পান করান না, বা গৃহস্থলীর কোনো কাজই তারা করে না, বলে আমি শতভাগ অপবিত্র, এরকম বলার কারণে অনেক সময় গৃহের অন্যান্য কাজগুলো তারা সম্পাদন করেন না। তাহলে সেক্ষেত্রে অন্যতম সুন্নাহ হচ্ছে এবং ইসলামিক ডিসিপ্লিন হচ্ছে, এবং সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি অপবিত্র হয়ে যাও, পবিত্রতা অর্জন করতে যদি বিলম্ব হয়, আর দ্রুত গতিতে পবিত্র হওয়াটাই অন্যতম একটি সুন্নাহ বা পবিত্রতার ভিতরে পড়ে, তাহলে যদি আপনি একটু বিলম্ব হয় তাহলে আপনি কী করবেন, অতি দ্রুত গতিতে উজু করে নেবেন, উজু করে আপনি পবিত্র অর্জন করবেন, উজু করে তবে আপনি গৃহস্থলীর কাজ সহ অন্যান্য সকল কাজগুলো করবেন। আর যে 5টি কাজের কথা বলেছি, এই 5টি কাজ কখনো করা যাবে না। স্বামী কিংবা স্ত্রীর সহবাসের পরে যে কাজগুলো করা যাবে না, আমাদের কাছে অনেকে জানতে চায় স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যে কাজগুলো করতে পারবে না, এমন কি কাজ রয়েছে। এমন 5টি কাজ রয়েছে যে কাজ করা যাবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তাওয়াফ করা যাবে না, সালাত আদায় করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, কোরআনুল করিম স্পর্শ করে পড়া যাবে না, কোরআনুল করিম তেলাওয়াত করা যাবে না। এই কাজগুলোর বাহিরে যত কাজ রয়েছে সব কাজগুলো অনায়াসে করা যাবে। তাহলে আমরা জানলাম স্বামী স্ত্রীর মিলনের পরে বা সহবাসের পরে যে কাজগুলো করা যাবে না, এরকম নিষিদ্ধময় কাজ হচ্ছে 5টি। এই কাজগুলোর বাহিরে গৃহস্থলী সহ অন্যান্য যত কাজগুলো রয়েছে করা যাবে। তবে উত্তম হচ্ছে আপনি যখন স্বামী স্ত্রীর মিলন হবেন সাথে সাথে উত্তমরূপে পবিত্র হওয়া, গোসল কাজ সম্পন্ন করা। যদি পরিপূর্ণরূপে গোসল না করতে পারেন তাহলে অবশ্যই উজু করে নিয়ে আপনি পবিত্র লাভ করে নেবেন। এটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আল্লাহ তাআলা ইসলামের প্রতি বিধান, প্রতি হুকুম, প্রতি আহকামগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এমন কিছু সময় রয়েছে যে সময় আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, যদিও সে আপনার পবিত্রময় স্ত্রী হয়, আপনার একেবারে কাছের হয়, একেবারে মোহাব্বতের হয়, অবশ্যই তো স্ত্রী কাছের এবং মোহাব্বতের, সেই স্ত্রীর সাথে আপনি মিলন করতে ইসলাম আপনাকে বাধা প্রদান করেছেন। সে 2টি সময় রয়েছে খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। 2টি সময়ের মধ্যে একটি হচ্ছে পিরিয়ডকালীন সময়, যে সময় তার বয়ঃসন্ধিকাল চলবে, তার মাসিক হবে, এই সময় আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না, ইসলাম এটাকে হারাম এবং নাজায়েজ বলেছেন। দ্বিতীয়কালীন যে সময়টা সেটা হচ্ছে আপনার স্ত্রী যখন নেফাসকালীন সময় চলবে, অর্থাৎ যখন সে বাচ্চা প্রসব করবে, ওই সময় আপনি তার সাথে মিলিত হতে পারবেন না। এটা ইসলাম আপনাকে প্রমোট করে না। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা গুনাহ মুক্ত হয়ে আমাদেরকে চলবার তৌফিক দান করুন। আমরা এই সময়ও আমরা অনেক এই কাজগুলো করি যেটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা আমাদের এই জঘন্য এবং নিকৃষ্ট কাজ থেকে দূরে রেখে সৎ এবং সুন্দর, যেটা ইসলামী বিধিনিষেধ নাই, যেটা ইসলামের নিয়মাবর্তিতার মধ্যে রয়েছে, সেই কাজগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এমন 2টি সময় রয়েছে যে সময়গুলোর মধ্যে আপনি কখনো আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না বা মিলিত হতে পারবেন না। সেই 2টি সময়ের মধ্যে অন্যতম হচ্ছে আপনার স্ত্রীর পিরিয়ডকালীন সময়। পিরিয়ডকালীন সময়ে আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করা যাবে না, কখনোই। কোরআনুল কারীম এটা নিষিদ্ধকরণ করা হয়েছে। দ্বিতীয় নাম্বার যে সময় সেটা হচ্ছে আপনার স্ত্রী যখন বাচ্চা প্রসব করে, অর্থাৎ যেটাকে নেফাস বলা হয়, 30 দিন থেকে 40 দিন বা তার আগ পরে কিছু সময় যদি সে পবিত্র যদি হয় তাহলে তার সাথে আপনি অবশ্যই সহবাস করতে পারবেন। যে বিষয়টা আমাদের জানা অতীব জরুরি সেটা হচ্ছে আমরা অনেকেই আপনার প্রিয়তম স্ত্রী যখন বয়ঃসন্ধিকাল চলে বা পিরিয়ডকালীন সময় চলে তখন স্বামীর সাথে সে নর্মালি একসাথে বসে না, একসাথে খাবার খেতে বসে না বা একসাথে রাত্রি যাপন করে না। এটা বড় বেমানান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করেছেন, একসাথে থেকেছেন। এটাকে ইসলাম প্রমোট করে, কিন্তু ইসলাম এটাকে কখনো নিষিদ্ধকরণ করে না। তাহলে আমরা আমাদের স্ত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, ভালো আচরণ করব, যাতে করে তাদের মনে আবেগ অনুভূতি জাগে, ভালোবাসা তৈরি হয়। যদি আপনি মনে করেন এই 4 দিন, এই 5 দিনে 7 দিন সে একেবারেই অপবিত্রকালীন থাকে বা এগুলো বুঝে যদি আপনি তাকে দূরে সরে রাখেন, এটা ইসলাম আপনাকে প্রমোট করে না। তাহলে আপনি শুধুমাত্র তার সাথে মিলিত হতে পারবেন না, তার বাইরে সে যদি আপনার মুখে খাবারও তুলে দেয় সেটা আপনি গ্রহণ করতে পারবেন, একসাথে রাত্রি যাপনও করতে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ ইসলামে নেই। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
এমন দুটি সময় রয়েছে যে দুটি সময়ে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, স্ত্রীর সাথে মিলন করা যাবে না। যে দুটি সময় মিলন করা বা সহবাস করা সম্পূর্ণ হারাম, এর মধ্যে একটি সময় হচ্ছে যখন আপনার যে স্ত্রী রয়েছে তার মাসিক হবে বা পিরিয়ডকালীন সময় চলবে, ওই সময় তার সাথে সহবাস করা সম্পূর্ণ হারাম। আর দ্বিতীয় যে সময়টি রয়েছে সেটিকে বলা হয় নেফাস, অর্থাৎ বাচ্চা প্রসব হয়েছে 40 বা 45 দিন বা তার আগে পরে যে কয়েকটা দিনের মধ্যে যদি সে পবিত্র যদি হয়, তারপরে আপনি তার সাথে মিলন করতে পারবেন বা সহবাস করতে পারবেন। এই দিনগুলোর বাহিরে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার প্রিয়তম স্ত্রীর সাথে আপনি অবশ্যই মিলন করতে পারবেন। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু কথা ব্যাপক হারে প্রচলিত রয়েছে। আমরা অনেকেই চটি বই পড়ি বা ছোট ছোট ক্ষুদ্র মানের কিছু ডাক্তারদের পরামর্শ আমরা শুনি, ওই সময় সহবাস করা যাবে না, ওই সময় সহবাস করলে এই প্রবলেম ওই প্রবলেম হবে। এগুলো মূলত ইসলাম এবং বিজ্ঞানিক থিওরি দ্বারা প্রতিষ্ঠিত সিদ্ধান্ত নয়। প্রতিষ্ঠিত সিদ্ধান্ত হচ্ছে একজন স্বামী এবং স্ত্রী যখন তাদের সহবাস করা বা ঘনিষ্ঠ সময় কাটানোর ব্যাপারে চিন্তা চেতনা উভয়ের একসাথে যখন হবে, তখন তারা ইচ্ছা করলে যেই কোনো মুহূর্তে এই দুটি সময় বাহিরে যে কোনো সময় তারা একসাথে হতে পারবে। এটা বিজ্ঞানিক থিওরি এবং ইসলামিক মতাদর্শ যারা লালন করে বা পালিত করে তাদের সকলে একই মত, এবং কোরআন এবং হাদিসের নির্যাস থেকে আমরা এই কথাগুলো পাই। তাহলে আসুন আমরা নিজেদের স্ত্রীদের সাথে মিলন করি ইসলাম এবং বিজ্ঞানিক থিওরি এবং বা চিন্তা চেতনা অনুযায়ী। আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা স্ত্রীর সাথে মিলনের মধ্যে আমাদের সবাইকে গুনাহমুক্ত হয়ে আমাদেরকে ইসলামী শরিয়া ভিত্তি অনুযায়ী কাজকর্ম করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।